অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন, কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। হায় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়।
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। La 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 la
কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবো শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই ফুল, প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি
আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি গাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা লা লা। ও হা হা। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। ও হো
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি। কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি। তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের
দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদভনা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর ধারে ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো, আর যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ওয়াচ করেছো। আর যে সকল আমার নতুন বন্ধু আছো তাদেরকে প্রথমেই বলি যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান শোনার জন্য। আর তার সাথে থাকছি যে আমার যে সুন্দর সুন্দর কিছু ভিডিও। তো এখন আজকের দিনটা তোমার আমাদের বাড়িতে কাজ চলছিল, তো তার জন্য আমি বাইরে বেরোতে পারিনি। তো সেই জন্যে আমি যে আমার যেটা আমি রেগুলার যে ভিডিওগুলো ছাড়ি, যেমন তোমার আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ, যেমন সুন্দর সুন্দর জঙ্গল, তারপরে ফাঁকা মাঠ, তারপর বড় বড় পুকুর, যেসব আমি ভিডিওর মধ্যে তুলে ধরি তো সেই সকলেই আবার একটু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এখনো পর্যন্ত যাওয়া হয়নি সেগুলো এই কাজের জন্য। তো যেহেতু আমি বাড়িতে একা আছি, মানে একা বলতে আমরা দুজনেই আছি, আর বাকি যারা বাড়িতে আমাদের থাকে তারা একটু কাজের জন্য বাইরেই আছে। তো তার জন্যে যদি বলে যে বাড়ির সবাই কেন বাইরে থাকবে, তো হ্যাঁ, এটা বাড়ির এখন চাষের কাজ করতে গেছে আমাদের বাড়ির সবাই, মানে মা বাবা আর ভাই আছে বাইরে। তো যাই হোক, আমরা এখন দুজনে আছি, তাহলে ওসব কাজ করে আর আমি এখানে সব যেরকম হ্যাঁ তোমার টুকটাক যেসব জিনিসপত্র আনা আনি এইসব কাজ, তাহলে আমি এসব করি। তার জন্যে আমি এখানেই সবসময়ই থাকা হয়। তো সেই জন্যে আমি তোমার অন্য কোথাও যেতে পারিনি বলে আমি এখানেরই আজকে ভিডিওটা পুরোটা আমি তুলে ধরেছি। তো তোমরা সকলটাই দেখলে। আর কে কে জানি না আমার কোন কোন বন্ধু যদি আমার শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকো, যে আমি এই ভিডিও নিয়ে যেসব কথাগুলো বলি, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা তোমার মানে শেষ পর্যন্ত দেখেছি। তো অবশ্যই জানিও। আর আমি মানে প্রতিটি ভিডিও হ্যাঁ কোথা থেকে ভিডিওটা নিয়েছি, কোথায় মানে ভিডিওটাকে আমি শ্যুট করেছি, বা কোথায় ক্যামেরায় আমি তুলেছি জায়গাগুলো, তো সেই সব জায়গার ক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রে যে ভিডিওটা আমি দিই, সেই ভিডিওটার বিষয়ে সমস্ত কিছু আমি ভিডিওর শেষে দিয়ে দিই। যেমন এই ভিডিওটা আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, তার জন্য আমি কোথাও যেতে পারিনি। সেই জন্য আমি কি করেছি, তোমার এখানেই আমি ক্যামেরায় তুলেছি, যতক্ষণ আমার দরকার ততক্ষণ পর্যন্ত তুলেছি। তো তারপরে ভিডিওটাকে হালকা মতো স্লো মোশন করেছি। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে আমাদের যে বাড়িটা হচ্ছে, তো বাড়িটার ডিজাইনটা কীরকম লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডিজাইনটা কীরকম হচ্ছে। যতই হোক মানে সেরকম অত টাকা পয়সা সেরকম নেই। তো যাই হোক, এখন হচ্ছে তোমার আগে কিছু টাকা রেখেছিলাম, তখন আমি বাইরে থাকতাম, এখন ভাই বাইরে আছে। তারপরে এই বাড়ির সবাই হ্যান করে তারপরে এটা তোমার সরকার থেকে মোটামুটি 1,20,000 টাকার মতো দিয়েছিল। তো সবাই মিলে করে, আর ঘর তো বলো, ঘর একবারই হবে, ঘর বারবার করা যাবে না। তাহলে যখন করছি তাহলে একটু ভালো করেই, তো তারা কিছুদিন মানে থেকে আর কি করতে হবে আমাদের, তাছাড়া কোনো আমাদের উপায় নেই। আর আমাদের যে এই গ্রামটা আছে, গ্রামে সেরকম কোনো কাজ নেই সেরকম, মানে এখানে কাজ থাকলেও কি এখানে সেরকম কাজ নেই, আর কাজ থাকলেও সেরকম বেতন নেই। তোমার এখন ধরো 120 টাকা কি 30 টাকা বেতন, মানে যেটা বেতন চাষে যারা কাজ করে আর কি। যাই হোক, মজুরি হচ্ছে 120 টাকা আমাদের এখানে। তো অন্য জায়গায় অনেক রকম নানা রকম জায়গায় নানা রকম বেতন মানে মাইনে আছে। যেমন অনেক জায়গায় আছে এর থেকে বেশি 200, আর যেখানে চাষের কাজ করতে গেছে আমাদের বাড়ি, তো সেখানে মোটামুটি তোমার 250-300 এরকম বেতন পাওয়া যায়। তাহলে সেখানে দুটো করে কাজও হয়। হ্যাঁ,
তোমার 2টো করে কাজ হয়, তাহলে রেগুলার মোটামুটি 600 টাকা করে হয়। তাহলে সেই জন্য এই কিছু দিনের মতো এই ধান লাগার টাইমটায় যায়, আবার অন্যান্য টাইমেও যাওয়া হয়। তো এখন যেহেতু আমি বাড়িতে একা আছি, তাহলে আমাকে বাড়ির সমস্ত কাজ সামলাতে হচ্ছে, তো সেই জন্য আমি শর্ট ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না, সময় পাচ্ছি না। তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, তো এখানে একটা মানে পাখি আছে, মানে এত ডিস্টার্ব করছে, মানে শুধু হা হা করে চেঁচাচ্ছে, আর কিছু ওর কাজ নেই। তাহলে আছে বলতে কি, আমি মানে কোনোদিন খেলাখেলি করিনি, তাহলে এই আশেপাশে শুধু এই পাখিটা না, অনেক রকমেরই পাখি আছে। তাহলে সবসময় চেঁচায়, সকালে চেঁচায়, আবার কিছু মানে দল দল, একটা হয়তো একই রকম পাখি একটা দলে হয়তো 12টা কি 14টা এরকম থাকে, তারাও আসে, মাঝে মধ্যেই আসে, দিনে একবার হলেও আসবে, আসি করে এদিকে ঘোরাঘুরি করবে, আবার চলে যাবে। সেগুলা মাটির নিচেও মানে চড়ে আর কি, মানে মাটির নিচে খাবার খায়, আর ছোটো ছোটো গাছে থাকে। তো এটা হুগলি ডিস্ট্রিক্টে এরকম পাখিটা বেশি। তো তারপর আমার যে আজকে যে ভিডিওটা ছিল, তো আজকের তোমার একটু কাজ ছিল বলতে, এই যে যেটা সিঁড়ি রুমটা, এটা সিঁড়িটা, তারপরে এখানে একটা রুম আছে, তোমার রুমটার সাইজ হচ্ছে 10-12, আর এই দিকেরটাও 10-12, আর ওই দিকেরটা তোমার যেটা সাইজ আছে 8-12, আর ওধারেরটাও 8-12, দুটো রুম। আর এই যে যেটা মাঝে যেটা ইয়ে করা আছে আমার সামনেটা, এটা তোমার মানে ডাইনিংটা আর কি, বারান্দা যাকে বলে। তো সেটা আছে মোটামুটি কত, ওই ওই তোমার 8-10 এরকম একটা ডাইনিংটা হবে। তো বেদম একটা বড় নয়, ছোটোখাটোই বটে আর কি, তাও আমাদের কাছে অনেক বড় এটাই। তো জানি না এটা মানে কবে আমি মানে আমার কাজটা কমপ্লিট করাতে পারবো, সেটারই অপেক্ষা, যে কী করে ইয়ে করবো। ধার প্রচণ্ড পরিমাণে ধার হয়ে গেছে, অনেক ধার হয়েছে, তো তাও চেষ্টা করছি এখন কতটা কী করা যায় দেখি। আর আমারও তোমার দোকানের কিছু কাজ আছে, দোকানে বলতে আমারও দোকান আছে একটা ছোটো মতো রেডিমেড ব্যবসা, তাহলে ওই আর কি চলে যাচ্ছে কোনো রকম করে। আর এখান থেকে টুকটাক হয়তো 1 মাস ছাড়া কি 2 মাস ছাড়া একটু মোটামুটি পাওয়া যায় না লয়। তো যাই হোক, এটাকেও ধরে রেখেছি। তো যদি যে এরকমভাবেই চলে যাচ্ছে আর কি। আর এটাও ইয়ে করে করছি, ধার দেনা আর কি, অনেক কিছু জিনিস পুরো মানে ইয়ে করা আছে, বন্ধ করা আছে। তো তারপরে তো এখানে আজকে ভিডিওটা আমি পুরোটাই শ্যুট করেছি। তো আজকে হচ্ছিলো বলতে সিঁড়ির কাজ হলো, ওইখানে একটা যে বিমটা বসবে সেখানে মোটামুটি 5 ইঞ্চির একটা গাঁথনি ছিল, তো সেই 3 ইঞ্চির গাঁথনি, যেহেতু সে মানে বক্সটা হচ্ছিলো, বিমটা বসার জন্য বক্সটা হচ্ছিলো। তারপর ওই কাজ হয়েছে, আর আজকে সব পাটা টাটা বয়ে এনেছে। আর মিস্ত্রি আমাদের বেশি দূরে নয়, আমাদের সামনেই, আমাদের গ্রামেরই মিস্ত্রি। তো ওরাই করছে ডিজাইনটা। তো প্রথম থেকে অনেক ভিডিও দেখেছো, কীরকম ডিজাইনটা লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আর তারপর আমি বাড়ির ভিতরে এখানেই তোমার পুরো একদম ইয়ে করে তুলাতুলি করে কতক্ষণ উপরে উঠেছিলাম, উপর দিকে উঠে করে চারদিকটা পুরো তুলেছি, এদিকটা তুলেছি আমি, মানে পাঁচিরে গিয়েছিলাম। তো তারপর ভিডিওটা আমি এখানেই মানে শেষ করে দিয়েছিলাম। তো আশেপাশের পুরো জায়গাটা দেখিয়েছি, আর ওখানে ভিডিওটা আমি শেষ করে দিয়েছি। তো তারপর ওখানে শেষ করার পর, তো এখন আমি বলবো যে এই ভিডিওটা আমি ফিল্টার কোন অ্যাপ দিয়ে ব্যবহার করি। তো আমি এই ভিডিওটার ফিল্টার ব্যবহার করি বলতে তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারটা ভিডিওটার মধ্যে নিয়ে নিই। তো নেওয়ার পরে ওখানে ভিডিওটাকে আমি সেভ করে নিই। তো সেভ করতে হবে ভিডিওটা। তো ওখানে যখন ফিল্টারটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে সেভ করে নিই। মানে ওই ভিডিওটা সেভ হতে হতে মোটামুটি তোমার 20 মিনিট, কোনোদিন 30 মিনিট, বা কোনোদিন 15 মিনিট এরকম লাগে, যেরকম মানে যেরকম ভিডিওর লেন্থ হয় সেরকম টাইম লাগে। তারপর ভিডিওটা এখান থেকে সেভ হয়ে গেলে তো আমি এখান থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে যাওয়ার পর আমি এডিটিং করি বলতে, এডিটিং যেমন আমি করি ইনশট অ্যাপ দিয়ে। তো আমি সমস্ত ভিডিওই ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি, ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও। আর যে ভিডিওটা এখন দেখছো ওই ভিডিওটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর যদি বলো যে থাম্বনেলের কথা, তো থাম্বনেল আমি অন্য কোনো অ্যাপস দিয়ে বানাইনি। তো থাম্বনেলও আমি তোমার এই ইনশট অ্যাপ দিয়েই থাম্বনেলটা বানাই। তো থাম্বনেল আর আমার ভিডিও একদম অ্যাটাচ, মানে আমার যে থাম্বনেলটা যেটা আছে সেটা 3 সেকেন্ডের একটা ভিডিওর আকারেই থাম্বনেল আমার 3 সেকেন্ড। তো 3 সেকেন্ড পরে যে আমার যে ব্লগ আকারের যে ভিডিওটা, যে আমাদের আজ হয়তো আমাদের বাড়ির ভিডিওটা দেখিয়েছি, অন্যদিন যে ভিডিওগুলো তোমরা দেখো ওগুলো বাইরে আমি
মানে বাইরে বলতে কি আমাদের গ্রামেরই আশেপাশে গ্রামে বা একটু দূরে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এরকম যাই। তো সেখানে যাই করে যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলাই আমি ক্যামেরা করে আমি ওগুলাকে ঠিকঠাকভাবে সাজিয়ে আর এরকম সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে আমি আপলোড করি। তো অনেক বন্ধুর অনেক ভালোবাসা পেয়েছি। আর আমার মেন চাওয়া হচ্ছে যে আমি মানে আমাদের যে গ্রামের প্রতিটি যে সুন্দর কিছু জায়গা আছে সেগুলো আমি সকল বন্ধুর কাছে পৌঁছে দিতে চাই। তো আহ, তার জন্যই আমার বিশেষ করে এইসব ভিডিওগুলো করা, কারণ এগুলা যদি আমি শুধু রেকর্ডিং করে ছেড়ে দিই তো তাহলে কারো কাছে পৌঁছাবে না বা কেউ দেখতে পছন্দ করবে না। তো তার জন্য বাধ্য হয়ে আমি তোমার এরকমভাবে তোমার ভিডিওগুলো আপলোড দিই। তাই যাই হোক, তারপর আমি বলবো যে আমি তোমার ইয়েটা এই যে এডিটিংটা এই এডিটিংটা আমি কিভাবে করেছি। তো এডিটিংয়ের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ড করে রাখি যে ভিডিওটা আমি কিভাবে এডিটিং করলাম। শুধু এইটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে আমার স্ক্রিন রেকর্ড দেওয়া আছে, তো চাইলে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই বা কোনো প্রবলেমও নেই। তো সেই রকম আজকের এই ভিডিওটারও আমি স্ক্রিন রেকর্ডটা ভিডিওর শেষে দিয়ে দেবো, যে করে দেখে আসতে পারো। তো যে ভিডিওটাকে আমি কিভাবে এডিটিং করি, তো এডিটিং করার মানে সময় তো আমি এডিটিংয়ের মধ্যেও বলে দিই। তো ওইখানে এডিটিংয়ের মধ্যে ঠিকঠাকভাবে বলা যায়নি, কারণ যে এডিটিংয়ের আমার যে ইয়েটা হয় মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিটের মতো হয়ে যায়। তো সেটাকে স্পিড আমি একটু বাড়িয়ে দিই যাতে ভিডিওটা না লং হয়ে যায়। তো আমি এখানেই বলে দিচ্ছি যে সবার প্রথমে এডিটিং করার সময় ইনশট অ্যাপে ঢুকলাম। তো ওইখান থেকে আমি স্ক্রিন রেকর্ড চালু করলাম। তো চালু করার পর প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আমি নর্মালি 30 সেকেন্ডের মতো নর্মালি রেখে দিলাম। তো আর বাকি যে মানে আমার ভিডিওটা থাকে সেটাকে আমি একটু স্লো মোশন করে দিলাম। স্লো মোশন করলে একটু ভালো লাগে দেখতে, তো স্লো মোশন করে দিলাম। তো স্লো মোশন করে দিয়ে আমার যতটা ভিডিও মানে আমি লেন্থ চাই তো ততটা পর্যন্ত আমার ভিডিওটা আমি করে নিই। তারপর আমি কী করি, তো আবার প্রথমে চলে যাই। প্রথমে যে প্লাস চিহ্নটা আছে তো সে প্লাস চিহ্নটায় ক্লিক করে, তো প্লাস চিহ্নটা ক্লিক করার পর তো সেখানে একটা ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকবে আর একটা ভিডিও ফটো নিচে লেখা থাকবে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। তো ক্লিক করার পর যে আরেকটা মানে ওখানটা ক্লিক করে যেমন ওটা সেই গোল রাউন্ডটা যেটা ক্লিক হয়ে আছে সেরকম বোঝা যায়। তারপর একটু স্ক্রল ডাউন করে টানলে যেটা ব্যাকগ্রাউন্ড বলে সেই ডট ডট একটা ইয়ের মতো দেখা যায় ব্যাকগ্রাউন্ড মতো, সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে তো ওইখান থেকে তোমার ছবি সিলেক্ট করা যাবে। অনেক রকম যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে, তুমি যেটা ইচ্ছে দিতে মানে যেটা ইচ্ছে আর কি দেওয়া যাবে। তো সেরকমই আমি যেটা ইচ্ছে দিয়ে দিই, তারপরে ওখান থেকে দিয়ে দিই বা আমি কোনো ছবিকে সিলেক্ট করে সেটাকে আমি ঝাপসা করে দিই। তো তার মুখে তো তারপর আমি একটা ছবি ব্যবহার করি। তো ছবিটা অলরেডি আমি তোমার ইয়ের থেকে যে ওর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিই, শুধু ছবিটাই থাকে, মানে যেসব আমার থাম্বনেলে যে ছবিগুলো দেখো এরকমই আর কি। তো তারপর ওখানটা হয়ে গেলে তো ওইখানটা যখন হয়ে যায় তো তারপর আমি ওখানে সিলেক্ট করে আমার যে চ্যানেলের লোগোটা দিয়ে দিই। তারপর আমার স্টিকারটা যে আছে আর চ্যানেলের লোগো আর থাম্বনেলে ছবি বস করার জন্য পিপ বলে যে লেখাটা আছে সেটাই ক্লিক করলে ওইখান থেকে সব দেওয়া যাবে। তো ওইখান থেকে দিই বলতে আমি থাম্বনেলের ছবিগুলো বস করাই। মোটামুটি 4টে কি 5টা 4টেই বস করানো যায়, যে কোনো জিনিস 4টে বস করানো যাবে। তারপর ওখানে আমি ইয়ে করে দিই। তারপর যে আমি টাইটেলটা লিখি, তো টাইটেল ট্যাক্সে যেই করে টাইটেলটা ট্যাক্সে ওইখানে যেই করে সমস্ত রকম মানে যে লেখাটা আছে লেখাটাকে সরু করা যাবে, মোটা করা যাবে, সাইডও দেওয়া যাবে, সমস্ত রকম দেওয়া যাবে। তো ওটা ঘেটে ঘুটে দেখে নিতে হবে যে কোনখানে কীটা হচ্ছে না হচ্ছে। তো তারপর টাইটেলটাও লিখে নিই। তো টাইটেল আমি বেশিরভাগ 15-20 এরকম দিয়ে রোমান্টিক গান বা প্রেমের গান এরকম করে টাইটেল আমি লিখে নিই। আর সুন্দর করে যেমন থাম্বনেলের কালার হয় সেই অনুপাতে লেখার কালারগুলি যেমন সেই থাম্বনেলে ফুটে ওঠে সেরকমভাবেই আমি লিখি। তো ওখানটা লিখে নেওয়ার পর এবার আমি এবার গানগুলো লিখে নিই, যে আমার ইয়ার মধ্যে গানগুলো মানে মিউজিকগুলো আছে তো মিউজিকগুলো গানগুলো আমি লিখে নিই। তো পর লিখে নিই যতগুলো দেওয়া হয়, তো তার থেকেও বেশিও লেখা হয়, না লেখা হয়নি। তো তারপর হচ্ছে তোমার আমি যে এই ভিডিওর মধ্যে স্টিকারগুলো যে ব্যবহার করি, আমার যে পুরো ভিডিওটার মধ্যে যে স্টিকারগুলো থাকে তোমার যেমন নিউ ভিডিও, নিউ পোস্ট, তারপর সাবস্ক্রাইব, এসব এগুলো তোমার চলে যাবে একদম স্ট্যাক যে আছে
ট্যাক্সের সাইডে একটা ইমোজি চিহ্ন আছে, আর স্টিকার বলে আছে। তো স্টিকার নিচে প্লাস চিহ্নটাতে এখানে ক্লিক করলেই তোমার সমস্ত রকম স্টিকার চলে আসবে। তো ওখানে যাই করে আরেকবার স্টিকার গিফট বলে যেটা আছে, সেখানে যাই করে তোমার সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ স্টিকারগুলো পাওয়া যাবে। তো সেই স্টিকারগুলি আমি ব্যবহার করি। তো এরকমভাবেই আমি ভিডিওটাকে এডিটিং করি। তো চলো আর বেশি না কথা বলে আমার এডিটিংটা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে।
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়।